লোন নিয়ে জালিয়াতির জেরে এক ব্যাংক কর্মচারীকে দীর্ঘক্ষণ আটকে রাখল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর থানা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মুকুনপুর ঈদগাঁও গ্রামে। জানা গিয়েছে, স্থানীয় একটি বেসরকারি লোন প্রদান সংক্রান্ত সংস্থার কর্মী ওই এলাকায় যান বিকেলবেলা। সেখানে কিছু মহিলার কাছে বকেয়া ঋণের কিস্তি তোলার জন্য চাপ দেন, কিন্তু গ্রামের মহিলারা জানান তারা কোনো লোন নেননি, তারা কিস্তি দেবে কিসের জন্য। এরপরই লোন প্রদানকারী সংস্থার কর্মী মহাদেব সরকারকে রাত পর্যন্ত আটকে রাখে। এলাকার মহিলাদের দাবি তাদের ভুয়ো লোন তোলা হয়েছে, আর এখন বলা হচ্ছে লোনের কিস্তি বাকি রয়েছে। আর এই দাবিতেই ব্যাংকে কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলা ও পুরুষেরা, দীর্ঘক্ষণ আটকে রাখেন তাকে। এরপরে খবর পেয়ে ভালুকা ভ্যালির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মী মহাদেব সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই প্রসঙ্গে ভালুকা ভ্যালি পুলিশ জানান, ওই কর্মীকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা সব বিস্তারে জানানো হবে। স্থানীয় বাসিন্দা শাহানারা খাতুন বলেন, আমাদের নামে ভুয়ো লোন তোলা হয়েছে, কিন্তু আমরা কোনো লোন তুলিনি, অথচ ওই কর্মী এসে আমাদের কাছ থেকে লোনের কিস্তি চাইতে শুরু করেছে। দীর্ঘদিন আগে লোন নিয়েছিলাম, সেটা শোধ হয়ে গেছে। পরে জানতে পারলাম আমাদের ডকুমেন্ট জাল করে ইতিমধ্যেই লাখাধিক টাকার লোন তোলা হয়েছে। কারণ আমি অন্য জায়গায় লোন নিতে গিয়ে জানতে পারি আমার নামে ইতিমধ্যে একটি লোন চলছে। এরপরই সন্দেহ হয়তো ওই ব্যক্তিকে আমরা বিক্ষোভ দেখাই এবং আটকে রাখি। এখান থেকে প্রায় 30 থেকে 40 জন মহিলার ফেক লোন করেছে, আনুমানিক প্রায় 36 থেকে 40 লক্ষ টাকা। সেটা ভালুকা ব্রাঞ্চের যে স্টাফেরা আছে ভারত ফাইন্যান্সে, তারা পুরোটাই আত্মসাৎ করেছে এবং এখানকার গরিব মহিলারা এর যথাযথ বিচার চাইছে, সুবিচার চাইছে এবং প্রশাসন এসছে, প্রশাসনের হাতে তারা উঠিয়ে দিচ্ছে এবং এর আইনি ব্যবস্থা যথাযথ এখানকার মহিলারা দাবি করছে এবং যেন পায় প্রশাসন এবং প্রশাসনের কাছে আমাদের এটাও দাবি যে তারা যেন সঠিক বিচারটা পায়। আমরা এসকেস থেকে লোন নিয়েছিলাম, লোন নিয়ে আমরা লোন পরিশোধ করে দিয়েছি। করে দেওয়ার পরে পার্সোনাল ফিঙ্গার নিয়ে ফেক লোন করে নিয়েছে ওরা। কারা করেছে এটা? এই এসকেস থেকে অফিসাররা ফিঙ্গার লোন করে আবার ওরা চালায় না, ডিউ ফেলে রেখেছে। ডিউ ফেলে রেখে আমরা অন্য জায়গায় যদি যাচ্ছি লোন নেওয়ার জন্য, তো আমরাকে লোন দেয়নি। আমরা এর সমাধান চাই। তো আজকে এসে কি করলেন এখানে? আজকে এসে দেখলাম কার কটি ডিউ আছে এবং অফিসাররা বের করলো, লিস্ট বের করে দেখছে। কারোর আছে 15,000, কারোর আছে 60,000, কারোর আছে 40,000। তারপরে 1 বছর থেকে সময় নিয়ে হয়নি, আজকে আবার সময় চাইছে 3 মাস। এখন আমরা সমাধান চাই। থেকে এসকেস অফিস থেকে লোন নিয়েছিলাম, লোন নিয়ে তো আমরা যেটা নিয়েছি সেটা শোধ করে দিয়েছি। ফের আমাদের এখানে 77,000 করে ফিক্স লোন করে দিয়েছে। আমরা জানি না যে আমাদের নামে লোন করেছে। কিছুদিন চালার পরে বলছে যে তোমাদের নামে লোন হয়েছে। এখন 1 বছর থেকে আমরা ধরছি, তো বলছে যে কি কারে সময় দিচ্ছে, ওই শোধ হয়ে যাবে, সময় দিচ্ছে শোধ হয়ে যাবে। ওরকম করতে করতে 1 বছর হলো, 1 বছর থেকে কোনো সমাধান হয়নি। তখন কালকে আমাদের ওখানে গেছিল, আমরা ধরেছিলাম, দিয়ে পুলিশ এসে নিয়ে নিচ্ছে। আবার আমরা অফিসে এসেছি, ওই ঘুরে আমাদের কাছে সময় চাইছে। আমরা সময় দিব না, ফের আবার 3 মাস সময় চাইছে। আমরা সময় দিব না, আমরা এখনই সমাধান চাই। এখানে এসে আমরা কাগজ। মহাদেব সরকার, আপনাকে কি হয়েছে এখানে? আমি এখানে কিছুই বলতে পারবো না, এই দলে আমি কোন ডিপার্টমেন্টের দায়িত্ব নেই। কেন, কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করেন? অন্য গ্রুপে কাজ করছি। না, কি গ্রুপে? তো কি হয়েছে একটু বলবেন খুলে? কি বলেন, আপনারাই বলেন। না, আপনাকে কেন আটকে রেখেছে এখানে? সদস্যদের নাকি ডিউ দেখাচ্ছে ওই জন্য। কি সদস্যদের? আপনি খুলে বলেন না। সদস্যদের নাকি ডিউ দেখাচ্ছে ওই জন্য আটকে রেখেছে। কি ডিউ দেখাচ্ছে মানে এটা আপনাকে খুলে বলুন। লোন ডিউ দেখাচ্ছে। মহিলাদের আপনাদের কে আছে, একটু সামনে আসবেন। কি হয়েছে বলুন তো আপনারা, বলুন। আমাদের অভিযোগ যে আমরা এসকেস থেকে লোন নিয়েছিলাম, এসকেস একটা কোম্পানি, ওখান থেকে লোন নিয়েছিলাম। লোন নিয়ে লোন আমরা শোধ করে দিয়েছি। শোধ করে দেওয়ার পরে আমাদের কাছে চুরি করে ফিঙ্গার নিয়ে ওরা ফেক লোন করে নিয়েছে। করে নিয়ে তখন টাকাটা ওরা তুলে নিয়েছে। তুলে নিয়ে আপনার কি কহে রে, আমরা অন্য জায়গায় যদি লোন নিতে যাচ্ছি, তো বলছে যে এসকেসে ডিউ আছে 70,000। বাড়ি বলুন? গঙ্গারামপুর। আপনি কোন অফিসে কাজ করেন? কোন ফাইন্যান্সে? ভারত ফাইন্যান্সে। কটার সময় আটকেছে আপনাকে? 4টার সময়। কবে? ডেটটা? 10/6/2024।